শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন ৫৯তম পবিত্র ফাতিহা মাহফিলের দ্বিতীয় দিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অগণিত মানুষের মধ্য থেকে যাদেরকে দয়া করে মায়া করে আজকের এই নুরানি ইমানি মাহফিলে আসার তৌফিক দান করেছে, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য কিছুক্ষণ আগে যে বক্তব্য রেখেছেন আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, এই দরবারে আল্লামা বাকি বিল্লাহ, যদিও উনি আমাদের আত্মীয় ছিল কিন্তু আত্মীয়র থেকে বড় ছিল, উনি এই দরবারের একজন বিশিষ্ট খাদেম হিসাবে পরিচিত। ঠিক তদ্রুপ তারপরই আল্লামা ফারুকীর সাথে আমার যখন পরিচয় হলো, উনি একবার যখন এই দরবার শরীফে উপস্থিত হলেন, মাহফিল দেখলেন, মাহফিলে আলোচনা করে উনি প্রতিজ্ঞা করলেন যে মোহাম্মদ আলী ভাই সাহেব, আমি যতদিন বেঁচে থাকি ততদিন এই বাৎসরিক মাহফিলে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে উপস্থিত হব। এই বছর গত বছরের দাওয়াতে উনি ছিল আমাদের প্রধান বক্তা। সেই প্রধান বক্তা আজকে আমাদের মধ্যে নাই। ঠিক সেরকম হযরত আল্লামা মাওলানা আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, ঠিক বাকি বিল্লাহ সাহেব, ফারুকী সাহেবের যে শূন্য স্থানটা তিনি আমাদের মধ্যে এসে পূরণ করেছেন। আমি লক্ষ্য করেছি ঠিক বাকি বিল্লাহ এবং নুরুল ইসলাম ফারুকী সহ যেভাবে ওনাদের ইচ্ছা এই দরবারে মাহফিলে অংশগ্রহণ করতেন, দাওয়াত দিতে হতো না। ফারুকী সাহেব ফাল্গুন মাস আসলে বলতেন, ভাইজান 24 তারিখে না আমাদের মাহফিলটা? আমি বলতাম জি হ্যাঁ। উনি 24 তারিখে চলে আসতেন। ঠিক তদ্রুপ আমার পাশে যিনি বসে আছেন আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, উনাকেও আমি দাওয়াত দেই নাই। উনি বলছে যে 24শে ফাল্গুনের দাওয়াত আমার দিতে হবে না, পেশোয়ারি দরবারের দাওয়াত আমি নিজেই গ্রহণ করলাম। আসলেও আমি ওনাকে দাওয়াত দিই নাই। গতবার শুধু বলছি আগামীতেও যদি আল্লাহ হায়াত দেয় তো আইসেন। এই আলোচনা আজ থেকে 8 দিন আগে আমাকে উনি টেলিফোন করছে, আমি করব দূরের কথা, উনি আমাকে টেলিফোন করে বলতেছে, মোহাম্মদ আলী ভাই সাহেব, হুজুর আপনার দরবারের মাহফিলটা জানি কয় তারিখে? আমি বললাম যে 24 তারিখে। ইনশাআল্লাহ আমি 24 তারিখে সকালে এসে বলবো। যেহেতু আমি প্রতি বছরই ফারুকী সাহেবের পরে ওয়াজে বসি, মন ভরে ওয়াজ করতে পারি না, এবার আমি 10টার সময় চলে আসবো। উনি কিন্তু 10টার আগেই চলে আসছে। যখন শুনছে যে ফারুকী সাহেবের ছেলে আসছে, বাকি বিল্লাহ সাহেবের ছেলে আসছে, উনি আদরের সাথে বললো, ওনারা আমাদের সন্তান, ওনারা কথা বলবে আমরা শুনবো। শুধু তাই না, আমি এর মধ্যে হুজুরের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। আজকে সন্ধ্যার সময় উনি আমাকে লিঙ্ক দিয়ে বলতেছে, হুজুর আমি ইনশাআল্লাহ 8টার পরে ইনশাআল্লাহ চলে আসবো। এটা কিন্তু একটা আহলে সুন্নাতুল জামাতের একজন ওলির প্রতি যে মহব্বত, ভালোবাসা, হৃদয়ের টান, এটা হচ্ছে তার প্রমাণ। ঠিক না? আমরা অনেক আলেম ওলামাকে দাওয়াত করতে হলে হাজার হাজার টাকা বায়না দিতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়।
ফারুকি সাহেব এবং তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আজ পর্যন্ত আমার কাছে গাড়ি ভাড়া তো দূরের কথা কি দিলাম এটাও কোনোদিন দেখেন। এটাই হচ্ছে সুন্নতের রাসূল, এটাই হচ্ছে পেশওয়ারির আদর্শ। আজ মানুষ হেদায়েত হচ্ছে না দুই কারণে। এক হচ্ছে মুনাফিকি আলেমের জন্য, যারা আল্লাহর ওলিদেরকে বিরোধিতা করে, যারা আল্লাহর রাসূলের সম্মানকে বিরোধিতা করে, যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, তাদের দ্বারা মানুষ কোনোদিনও হেদায়েত প্রাপ্ত হতে পারে না। মদিনাওয়ালার ভালোবাসা যার সিনাতে নাই, তার জবান থেকে যত কথাই আসুক মানুষের কাছে কোনোদিন সেই জবানের কথা গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহর ওলিদের ভালোবাসা ছিল মদিনাওয়ালার সাথে, কাজী আল্লাহর ওলিরা ওয়াজ করতে হচ্ছে না, আল্লাহর ওলিদের হেদায়েত করতে হচ্ছে না, আল্লাহর ওলিদের চেহারার দিকে চাইয়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আজকে যে মুনাফিকরা বলে মিলাদ নাই, কিয়াম নাই, আল্লাহর ওলিরা মরে গেছে, আল্লাহর হাবিব মরে গেছে, তাদের সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই, এই সুন্নি জামাতের যত উলামায়ে কেরাম আছে তাদের পক্ষ হয়ে আমি নরসিংদী জেলা আহলে সুন্নাতুল জামাতের সেক্রেটারি হয়ে তাদের সাথে প্রমাণ করতে চাই, চ্যালেঞ্জ করতে চাই, যদি তোমরা কোনো হাদিস কোরআন নিয়ে বসতে চাও আহলে সুন্নাতুল জামাতের আলেম উলামাদেরকে আমি হাজির করব, ইনশাআল্লাহ তোমরা কোথায় বসবা, কবে বসবা, এই মিলাদ কিয়াম নিয়ে আমার রাসূলের সুন্নত নিয়ে যদি তোমরা বসতে চাও আমরা বসতে প্রস্তুত আছি। কিন্তু মুনাফিকরা কোনোদিনও বসতে পারবে না, বসে না। তাদের কাজ হচ্ছে মানুষকে তোষামতি করা, মানুষকে গোপনে গোপনে গুমরাহি করা ছাড়া তাদের আর কোনো অস্ত্র নাই, তাদের কোনো হাদিসও নাই। তারা মানুষকে গুমরাহি করে, এটাই হচ্ছে তাদের প্রধান শক্তি। তাদেরকে যদি বলে আসেন কোরআন হাদিস নিয়ে, আল্লাহর হাবিব ফরমায়ে গেছেন আমার ইন্তেকালের পরে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমাদের মধ্যে যদি কোনো ফিতনা ফাসাদের সৃষ্টি হয় মুসলমানের মধ্যে, তাহলে তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা হাদিস। হাদিস এবং কোরআন দিয়ে তোমরা ফয়সালা করে নিবা। আমরা যদি তাদেরকে বলি আসো হাদিস নিয়ে বসো, কোরআন নিয়ে বসো, আমরা তোমাদের সাথে মোকাবেলা করতে চাই, তারা বলে না আমরা কোরআন হাদিস নিয়ে বসতে রাজি না। এটা হচ্ছে মুনাফিকের এক নম্বর লক্ষণ। তারা শুধু তাই করবে না, যেখানে তাদের দল শক্তি আছে সেখানে তাদের ছেলে মেয়েদেরকে লাঠি সুটা দিয়ে পাঠিয়ে দিবে, এই ওয়াজটা বন্ধ করে দাও। যেখানে তাদের শক্তি নাই সেখানে তারা প্রশাসনের সহযোগিতা নিয়ে সুন্নি জামাতের আলেমদের ওয়াজ বন্ধ করে দিতে চায়, কারণ তারা জানে যে সুন্নি জামাতের একটা আলেম যদি ওয়াজ করে তাহলে ইজিদির বংশ আর হুসেনের বংশের প্রমাণ মানুষ জেনে নিবে, আমাদের গুমরাহি করা তখন আর চলবে না। তাই এই বাতিলদের বিরুদ্ধে আমি অহংকার করে বলতে চাই, আসো আমাদের সুন্নি জামাতের আলেমদের সাথে আসো, মোকাবিলা করো। যদি আমি এই সুন্নি জামাতের আলেমদেরকে মোকাবিলা তোমাদের না করতে পারি তাহলে সুন্নিয়াতের এই মাহফিল আর কোনোদিন করব না। তোমাদের হাতে ধরে আমরা বয়াত হয়ে তোমাদের পথে চলে যাব। আর আমরা বলবো যদি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারি তাহলে তোমাদের ইচ্ছা এজিদির বংশ যদি হুসেনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নূর নবী যদি মদিনার থেকে ইশারা করে তাহলে সুন্নিয়াতে আসতে পারবা। আর তো না হয়তো যত চেষ্টাই করি না কেন তাদের গুমরাহি কোনোদিন দূর হবে না। তাদের অন্তরে তাদের কলবে আল্লাহর হাবিবের মহব্বত নাই বিদায় তাদের জান্নাতের সিল মেরে দিয়েছে। তাই আমি আমার ভাইয়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ভরে বলতে চাই, উনি যে মহব্বত ভালোবাসা দেখিয়েছে আমাদের এই দরবারের প্রতি, এই সুন্নিয়াতের প্রতি, আমি শুধু বলবো না দরবারের প্রতি, সুন্নিয়াতের প্রতি যে মহব্বত দেখায় নরসিংদীতে আসে, আমরা ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করে। যেখানে বাকি বিল্লাহ নাই, যেখানে ফারুকি সাহেব নাই, সেই জলিল সাহ আল্লামা জলিল সাহ অত্যন্ত উচ্চমানের আলেম ছিল, এবং কাজী আবু সাইদ পেশওয়ারি যিনি কোনোদিনও বাতিলদের সাথে কোনোদিনও কোনো ব্যাপারে আপোষ করেন নাই। তাদের শক্তি
যত বড় হয়েছে, যত আলেম ওলামা একত্রিত হয়েছে, উনি একলা কিতাবাদি নিয়ে ওইখানে হাজির হয়ে গেছে তাদের সাথে বয়ান করার জন্য। সেই স্থানটা ইনশাআল্লাহ আমরা ওনার মাধ্যমে অনেকটা পূরণ করতে পেরে আমরা নিজেরাও গর্বিত মনে করছি। আল্লাহ পাক যেন হায়াতে তৈয়বা দান করে এবং আমাদের সুন্নিয়াতের খেদমত করার জন্য আল্লাহ পাক ওনাকে দীর্ঘ হায়াত দান করে ওনার আজীবন যেন সুন্নিয়াতের খেদমত করতে পারে। পাশাপাশি আমি আপনাদের সাথে একত্রিত হয়ে আহলে সুন্নাতুল জামাতের গোলামি করতে চাই, সুন্নিয়াতের গোলামি করতে চাই, ওলি আল্লাহদের পক্ষে, দুশমনের রসুলের বিরুদ্ধে এবং আমার নবীর পক্ষে, আমার নবীর দুশমনদের বিরুদ্ধে, ওলি আল্লাহদের বিরুদ্ধে যতদিন বেঁচে আছি আপনাদেরকে নিয়ে তাদের মোকাবিলা হতে আমি সর্বসময় প্রস্তুত আছি। যেখানে ডাকবে আমি ইনশাআল্লাহ সেখানে প্রস্তুত হব। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে তৌফিক দান করে সকলে বলে আমিন। আমি আমার সদ্য আল্লামা